হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা রইল। আজকে মাঘী পূর্ণিমা, তাই সকাল সকাল উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুরের ভোগ বানাবো বলে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর প্রথমেই পায়েসটা করে নিয়েছি, তারপরে খিচুড়িটা করলাম। এবার ভাজাগুলো করব, করে তারপরে ফুলকপি আলুর তরকারি করব। যেরকম পেরেছি সেরকম করেছি, এক হাতে সব কিছু করতে হয়, বুঝতেই তো পারছো বন্ধুরা। আর ঠাকুরের ভোগের ব্যাপার, সবাইকে হাত দিতেও দেওয়া যাবে না। ওই জন্য নিজে নিজেই যেটুকুনি পেরেছি সেটুকুনি ঠাকুরের জন্য করার চেষ্টা করেছি। আর করেছিলাম পায়েস, চাটনি, 5 রকমের ভাজা আর ফুলকপি আলুর তরকারি, এটাই করেছি। করে আর ঠাকুর স্নান টান করিয়ে নিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। আর পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সিন্নি দেওয়ার ইচ্ছা ছিল, সিন্নিটা দেবো দোল পূর্ণিমায়। আর সিন্নিটা ব্রাহ্মণ ছাড়া দেওয়া যাবে না, তার জন্য আজকে ব্রাহ্মণ পাইনি, তাই এমনিই ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে দিলাম। আর রাধা গোবিন্দর সামনে ব্রাহ্মণ লাগে না, এমনি নিজেই ভোগ বানিয়ে নিবেদন করা যায়। তা যাই হোক, আমার তো পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে পুজোটা করে মনটাও অনেকটা শান্তি হলো। যাই হোক, পুজো টুজো করে নিয়ে তাও অনেক কাজ থাকবে। সবাইকে প্রসাদ বিতরণ করা, তারপরে প্রসাদ বিতরণ হয়ে গেলে সবাই ঠাকুরের বাসন টাসন মাজা। তা আমি এক এক করে প্রসাদ ঠাকুরকে পুজোটা দিয়ে আর প্রসাদগুলো নামিয়ে নিয়ে নিচে সবাইকে দিয়েছি। আর অনেকটাও খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। এবার একটু নিজের জন্য প্রসাদ বেড়ে নেব। আজকের আর রান্নাবান্না কিছু করিনি, কারণ আমার ননদের বাড়িতে সবার নেমন্তন্ন। আশেপাশে অনেক জায়গায় পুজো হচ্ছে, অনেক বাড়ি থেকেই নেমন্তন্ন করে গেছে, কিন্তু সেগুলো সন্ধেবেলা অ্যাটেন্ড করব। এবেলা আর যাওয়ার সময় নেই। আর পাশেই একটা বাড়িতে নাম কীর্তন হবে, সেখানে ফুল মিষ্টি কেনা হয়ে গেছে, কিন্তু এবেলা যেতে পারলাম না, সন্ধেবেলা যাব। কারণ দেখো, ঘরে পুজো করলে অনেক কাজ থাকে, আর সেই কাজগুলো কমপ্লিট করে তবেই আমাকে যেতে হয়। একটু প্রসাদ খেয়ে নিয়ে ছাদে গিয়ে সমস্ত ঠাকুরের বাসনকুসন মাজা ধোয়া করে, ঠাকুর ঘর মুছে সব পরিষ্কার করে একদম কমপ্লিট করে নিয়েছি। ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও তুলে নিয়েছি। এখন একটু রেস্ট নেবো, আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হবে। আমরা কোথায় যাব।